ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। এক, যদি আপনি তার চরণে চোখের জল দিয়ে দিতে পারেন, সে গলে যায়। আর যদি আপনি কোনো কারণে অহংকার প্রকাশ করেন তার সম্মুখে দাঁড়িয়ে, তবে কিন্তু সে গলবে না, সে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। মানুষের হৃদয় থেকে যদি ঈশ্বরের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, এখানে দাঁড়িয়ে আছেন, শ্রবণ যন্ত্রের মাধ্যমে যারা কীর্তন শুনছেন, মনে রাখবেন আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সাধু হওয়া, ভক্ত হওয়া যদি এত সোজা হতো না, তাহলে জগতের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। জগতের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মানুষ চাইলে জীবনে অনেক উঁচু জায়গায়, পয়সা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, আপনি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না, রেখে চলে যেতে হবে। হ্যাঁ, সারা জীবন ধরে শুধু আমার আমার করলেন, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য পৈলান থেকে নেপালগঞ্জের অটোতে উঠে অটো সিটে রুমাল রেখে দিয়ে বলেন সিট আমার। কিন্তু আমি কোনোদিন ভাবিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব আমার সামনে সব সরকারি খামার। সপ্তরথী মিলে অভিমন্যুকে মেরে ফেললো কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে। মা যখন শুনছিল, অর্জুন যখন বলছিল, ছেলেটা জেগেছিল, মা ঘুমিয়ে পড়েছে, ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। ঢুকে যাওয়ার পথটা শুনেছে, বেরিয়ে আসার পথটা শুনতে পায় নাই। কুরুক্ষেত্রের মাঠের দিকে তাকালে হবে না, সংসার রূপী কুরুক্ষেত্রের মাঠের দিকে তাকিয়ে দেখো। এইখানে ঢুকে যাওয়া সহজ, বেরিয়ে যাওয়া খুব কষ্ট। চার দিক থেকে তোমাকে ঘিরে রেখেছে। জীবনের শুরুতে পড়েছিলাম অকার, তারপরে পড়লাম অয়ের পরে একটা আকার দিলে আকার, আমি কার। তারপরে ওকার, একার, রিকার, হস্যইকার, দীর্ঘইকার, লাস্টে গিয়ে কি পড়ছি লিকার। লিকার কোনটাকে বলে? দুধ চা নয়, লিকার। তারপরে একার, ঐকার, কালীর আকার, দুর্গার আকার, শিবের আকার, কৃষ্ণের আকার। তুমি যেদিনকে জীবনের শেষ পর্যায়ে গিয়ে ঈশ্বর দর্শন করবে, তুমি দেখবে সে নিরাকার, সবের মধ্যেই সে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, সব কিছুর মধ্যে যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সনাতন গোস্বামী পাদ বলছেন, যেখানে যেখানে আমার চোখ পড়ছে, আমি সব জায়গায় কৃষ্ণকে দেখতে পাচ্ছি। জয়নিতাই দাস বলে একজন ভক্ত ছিলেন সমাজবাড়িতে। তিনি রাত্রেবেলা বৈষ্ণব সেবার নিমন্ত্রণ গ্রহণ করতে গেছেন, গভীর রাত্রে ফিরে এসেছেন, প্রচণ্ড ঠান্ডা। এসে দেখছেন একটা রাস্তার কুকুর তার বিছানার মধ্যে উঠে গুড়ি ছুরি দিয়ে ঘুমোচ্ছে। তো বাবাজি মশাইয়ের গায়ের কম্বলটা খুলে কুকুরটার গায়ে চাপিয়ে দিয়েছেন, নিজে সারা রাত ঠান্ডা মাটিতে কুকুরে শুয়ে আছেন। সকালবেলা শিষ্য ভক্তরা এসে দেখি কি গুরুদেব নিচে শুয়ে আছে আর কম্বল গায়ে দিয়ে কুকুর ঘুমাচ্ছে খাটে। সবাই মিলে কুকুরটাকে যেই তাড়াতে গেল, অমনি সঙ্গে সঙ্গে নিতাই দাস বাবাজি উঠে, ভাই দাঁড়াও, দাঁড়াচ্ছ কেন? বলে গুরুদেব আপনি নিচে ঘুমিয়ে আছেন, কুকুরটাকে খাটে ঘুমিয়েছেন। বলে তবেই তো তোরা শিক্ষা পাবি রে। নিজেকে যত নিচে রাখতে পারবো, তত তার চরণে যেতে পারবো। কেন, পা তো আর মাথায় লাগানো থাকে না, পায়ে ধরতে গেলে নিচের দিকে নামতে হয়। যদি পেতে চাও কিছু, মাথা করবে নিচু। যে যত অবনত সে হবে তত উন্নত। যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় কহে বড় সেই তো হয়। পড়াশুনো করতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল, গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। সমাজ ছিল গুরুকুল। ইংরেজরা এসে গুরুকুলটা তুলে দিল, বানিয়ে ফেললো স্কুল। হ্যাঁ, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন।
যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে? সবার জন্য সব জায়গা নয়। ভক্তমণ্ডলী ভাইরা, রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব সোনার পালকিতে করে রঘুনাথ দাসকে নিয়ে যাচ্ছে। লক্ষ্য রাখো, আমি কথা দিলাম তোমাদের, এই 3 ঘন্টা যদি এক মনে লক্ষ্য রাখো আমার কথার দিকে, একবার হলেও তোমাদের চোখে জল আসবে। রঘুনাথ দাসের বৈরাগ্য পাষাণের সমান। 100 কোটি টাকার মালিকের ছেলে, শেষ পর্যন্ত পরিণতিটা কি হয় দেখো। সোনার পালকি ছিল, সেই পালকিতে করে রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে যাচ্ছে পড়াশুনো করতে। গুরুদেব দাঁড়িয়ে রয়েছে, বলরাম আচার্য প্রভু। রঘুনাথ আসছে, জমিদারের ছেলে, সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কেউ শিখিয়ে দেয়নি, কি বলছে? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। লুধ্বনি হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত কদিন পরে দোল পূর্ণিমা, মহাপ্রভুর জন্মতিথি 539তম, তাই না? দোল পূর্ণিমার দিন মহাপ্রভু, কেন বলো তো? পূর্ণিমার চাঁদ উঠলে জগৎ আলোকিত হয়, গৌররূপী চাঁদ জীবের হৃদয়ে উঠলে জীবের হৃদয় অন্ধকারটা দূরে গিয়ে মনটা আলোয় ভরে যায়। শ্রী গুরু রূপের অদ্ভুত প্রকাশ, অদ্ভুত প্রকাশ, যার কৃপাতে মোদের হয় মায়ানা। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম। লোচন মানে কি? চোখ। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। মোর হিয়া জ্ঞান ওগো তিমির বড় জ্ঞান, হে আগে তিমিরা বড় জ্ঞান। এই যে পদটা আপনারা শুনছেন সকলে বসে, এটা বৈষ্ণব মহাজনের লেখা পদ, আমার বানানো কোনো গান নয়, সবাই জানে। মনে রাখবেন, কীর্তন হচ্ছে জগতের একমাত্র উচ্চাঙ্গ সঙ্গীত, যেখান থেকে পৃথিবীর সব ধরনের গান খাঁজ কেটে বের করে দেওয়া যায়, কিন্তু অন্য কোনো জায়গা থেকে কীর্তনের মধ্যে চট করে ঘুরে আসা যায় না। যদি বলেন কেন, তাকিয়ে দেখুন। এই কথাটা খুব উঁচু উঁচু মহলে যারা সঙ্গীত শিল্পী এখন চর্চা করেন, একদম রথীন ঘোষের সময় থেকে শুরু হয়েছিল এই কথাটা, যে কীর্তন এমন এক ধরনের গান যেখানে ভগবানকেও পাওয়া যায়, যেখান থেকে মনকেও আনন্দ দেওয়া যায়। তাকিয়ে দেখুন, মোর হিয়া জ্ঞান তিমির বড় জ্ঞান। আচ্ছা, এটা কীর্তনের সুরে বাঁধা, এই জায়গাটা, এটা অন্য কোনো সুর না, কীর্তনের সুর। আচ্ছা, আমি যদি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নয়া যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, অগো বসন্ত যদি নয়া যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। সুজি
সুরটাকে আরেকটু কোমল করি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কালি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কালি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি গানটাকে আমি আরো কোমল করি, কি নেমে আসে? আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আবার যদি ওই জায়গায় ফিরে যাই, মরহিয়া অজ্ঞান অগতিমির বড় জ্ঞান লুদ্ধল জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। রঘুনাথ দাসকে তুলে গুরুদেব বুকের মধ্যে যে রঘুনাথ, এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শেখালো বাবা? আগে গুরুদেব কেউ শেখায়নি। কেউ যদি শেখায়নি তুমি নিজের থেকে বললে কি করে? না না, আমার মনে এলো আপনাকে দেখে, তাই বলে দিলাম। উঠন্তি মূল পত্রে চেনা যায়। হ্যাঁ, উঠেছে, উঠে দাঁড়িয়েছে। মানুষ যেই রকম খাদ্যবস্তু গ্রহণ করে, আচরণ তার সেই রকম হয়। জঙ্গলে একটা হাতিকে দেখো, হাতির কত বড় দেহ, কিন্তু হাতির স্বভাব কিন্তু শান্ত। কেন? হাতি নিরামিষ সেবা করে। আর একটা বাঘকে দেখো, কত ছোট, স্বভাব চঞ্চল। কেন? আমিষ সেবা করে, হিংস্র। আপনি যেমন খাদ্যবস্তু গ্রহণ করবেন, মনোভাব তেমন হবে। যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, তাদের দিকে তাকাও। আর যারা বাজার থেকে মাছ মাংস এনে খায়, তাদের দিকে একবার তাকাও। দুটো মানুষকে এক জায়গায় বসিয়ে দাও, তুমি কথা শুনলেই বুঝে যাবে দুটো মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। হ্যাঁ, যে ছেলেটা, যে মেয়েটা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সকালবেলায় বাবা মাকে প্রণাম করে ঘরের বাইরে যায়, একবার তার দিকে তাকাও। আর যে ছেলে মেয়েটা বাবা মার হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার দিকে তাকাও। দুজনের জীবন দুটো মেরুতে চলছে। হ্যাঁ, এই ভারতবর্ষের মাটিতে সব থেকে বেশি শিক্ষিত লোকের বসবাস কোথায়? কেরালায়। কেরালায় শিক্ষিতের সংখ্যা সবচাইতে বেশি, 95%। এত শিক্ষিত কোনো রাজ্য নেই, সব থেকে কেরালা। এটা যেমন দেখলে, আরেকটা জিনিস দেখো, কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। তাহলে বুঝতে হবে আমরা শিক্ষিত বটে, আমরা সুশিক্ষিত নই, আমরা কুশিক্ষিত। আমার বাবা বলতেন, তুমি মারা যাওয়ার পর তুমি মালা পরেছো, তুমি তিলক দিয়েছো, তুমি নিরামিষ খেয়েছো, এগুলো বিচার হবে না বাবা। আগে বিচার হবে তুমি কর্ম কি করেছো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তাকে ছুটে যাওয়ার দরকার নেই। তুমি পুরী গেলে, পুরীতে ছুটে চলে গেলে, পুরীতে ছুটে গিয়ে তুমি দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খেলে, আর রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনে খেলে, এর থেকে ঘরে থাকা ভালো। তুমি জগন্নাথ দেবের ধামে গিয়ে যদি ক্যাকড়া ভাজাই খাবে, তা পুরী গেছো কি জন্য? তোমার বোধ নেই যে পুরীতে গেলে, তীর্থস্থানে গেলে আমিষ খেতে নেই? হ্যাঁ,
আপনাদের আমতলা পেরোবার আমতলা ঢোকার আগে একটা জায়গা আছে, ভাষা 14 নম্বর নাকি বলে, কৈলান একটা মন্দির আছে না, স্বামীনারায়ণজির মন্দির। আমি তো গানে যাই, সবসময় দেখি তো প্রচণ্ড ভিড় হয়। তো বিকেলবেলা আমি দেখছি একদিন গানে যাচ্ছে, তাই আমি লক্ষ্য করছি একটা গাড়ির থেকে বাবা মা নামলো আর তার মেয়ে নামছে। মেয়ে নামার পরে নিজের ড্রেসটা মানে পোশাক যেটা পরে এসেছে 14 বার নিচের দিকে টেনে নামাচ্ছে। হ্যাঁ, ওর মা ওকে গিয়ে বলছে মা টানিস নি, এরপর টানলে ছিঁড়ে যাবে। ওর বোধ নেই যে ভগবানের মন্দিরে আসলে কি ধরনের পোশাক পরে আসতে হয়। তোমার পোশাক বলে দেবে তোমার রুচি কি রকম, তোমার ব্যবহার বলে দেবে তুমি কোন বংশে, তোমার পরিচয় বলে দেবে তুমি কতটা শিক্ষিত, তোমার ভাষা বোধ বলে দেবে তোমার মনুষ্যত্ব কতটা। রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব দাঁড়িয়ে বলছে বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে? রঘুনাথ দাস বলে আগে হ্যাঁ গুরুদেব থাকবো। শোনো বাবা, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। আমি গুরুদেব করবো। কি কাজ করবে? কেন? ঠাকুরের জন্য ফুল তুলবো, মালা গাঁথবো। হে, বাড়িতে মন্দির আছে তো, মা আর মেয়েতে ডেলি ঝগড়া হয়। তা আমি একদিন কান বাড়ি বলে হ্যাঁ মা কি ঝগড়া হইব? বলে দেখ না, মেয়েটাকে বলছি স্নান ঠাকুরটা পুজো দিয়ে দে, ও দেয় না। মেয়ে বলছে না না আমি পারবো না, আজকে মা দাও। ভগবানকে সেবা দেবী মা মেয়ের দিকে ঠেলছে, মেয়ে মায়ের দিকে ঠেলছে, মা মেয়ের দিকে ঠেলছে, মেয়ে মায়ের দিকে ঠেলছে। মেয়ে যাকে ঠেলে ও তাকে ঠেলে। আমি বলছি তোমরা দুজন ঠেলাঠেলি যে করছো করো, কিন্তু ভগবান যেদিন তোমাদের ঠেলা দেবে সেদিন দাঁড়াতে পারবে তো? ভগবানকে একটু সেবা দেবে একবেলা, তাও তোমাদের কষ্ট। রঘুনাথ দাস গুরুদেবকে বুকে জড়িয়ে ধরে বলছে গুরুদেব আমি আশ্রমে থাকবো, আমাকে রাখুন না। গুরুদেবের আশ্রমে রঘুনাথ দাসকে রেখে বাবা জ্যাঠা ঘরে ফিরে গেল। একদিনকে সেই রঘুনাথ দাস যে আশ্রমে আছে সেই গুরুদেবের আশ্রমে কে এলো? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। গুরুদেব গিয়ে সবাইকে বলছে শোনো হে, আজকে আমাদের আশ্রমে যে লোক আসবে হরিদাস ঠাকুর যার নাম, তোমরা যাবে তাকে দেখতে রঘুনাথ? গুরুদেব বলছে আমি যাবো গুরুদেব, আমার নিয়ে চলুন না। কে হরিদাস? আমার দেখে আসি। হরিদাস ঠাকুর দাঁড়িয়েছে, সকলে বসে পড়েছে। হ্যাঁ, হরিদাস ঠাকুর বলছে জানো তো সকলে শোনো, যে মানুষটা দাপর যুগের মাটিতে রাধাকৃষ্ণ হয়ে এসেছিল সেই তো কলিযুগে গৌর হয়ে এলো। রঘুনাথ দাস বলছে ঠাকুর কোন মানুষটা গো? হরিদাস ঠাকুর বলছে কি? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়ে দেখবি গায়ে। আস্তে সোনার নদী আয়। একটু হাত তোলা যাবে কি? বাহ, এই যে হাত তুলতে বলছি না, এটা আমাকে শিখিয়েছে একজনা, কে জানেন? হ্যাঁ, তাকে সবাই জানেন আপনারা। আর একটা দক্ষিণ 24 পরগনা মনের মানুষ শ্যামসুন্দর দাস, তিনি আমাকে শিখিয়েছে। আসলে যাবি একবার হাত তোলাবি সবাইকে, আর যদি তালি দিয়ে যেতে পারিস না, তোর হয়ে ওরা তালি দিলে ভগবান শুনলে তোর কল্যাণ হবে। সেই থেকে তো শুরু করি। তুলেছে সবাই? হ্যাঁ, যে মায়েরা পিছন দিকে বসে, পিছন বেঞ্চের ছেলেমেয়েরা সবসময় ফাঁকি দেয়, স্কুলে গেলেও ফাঁকি, হরিনামে এলেও ফাঁকি। হ্যাঁ, মায়েরা হাত নামাবেন, লক্ষ্মীর ভাণ্ডার ডবল হয়ে গেছে, তালিটাও ডবল দিতে হবে। চলো তুলেছ, তালি দাও। রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে ঢঙে ফিরেছে, ও গো কালো এখন চেনা দা হরিব। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়ে দেখবি গায়ে, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, এবার হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। হরি হরি হয়েছে বলে হাতের বাঁশি কেটে নিয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাজবে কিসে,
বাঁশি নাই আর সাজবে কিসে, হাত তুলে তাই গুণ গায়, গুণ গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। যখন কৃষ্ণ বাঁশি বাজাতো যত সব কুলো ললনা, কুলো ললনা, কুলো ললনা, ললনা, কুলো ললনা, কুলো ললনা, যত সব কুলো ললনা। তারা বাঁশির গানে ভুলত কুলের ধরম রাখত না। এবার রাধার প্রেমের নাগর, রসের সাগর, দেখো প্রেম বিলাতে নদিয়ায়, নদিয়ায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি বল, হরি বল। নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। হ্যাঁ হ্যাঁ। আর এই গানটা যিনি লিখেছেন, এই গানটা কোনো কীর্তনীয়ের বানানো গান নয়। এই গানটা যিনি লিখেছেন তিনি কে জানেন? এই গানটা হচ্ছে যিনি লিখেছেন তিনি হচ্ছেন মালদা জেলা নিবাসী, রামকেলিদের বাড়ি। এই গানটা যিনি লিখলেন তিনি হচ্ছেন বৈষ্ণব মহাজন পদকর্তা বিশ্বরূপ দাস ঠাকুর। তার লেখা পদ। বিশ্বরূপ দাস ভগবান মানতেন না, নিজের স্ত্রীকে গিয়ে বলছেন, আমি যদি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পুকুরের জলটা চিনির মতো মিষ্টি হয়ে গেছে, তাহলে বুঝবো ভগবান বলে কেউ আছে। পরের দিন সকালবেলা উঠে পুকুরের জলে মুখ দিয়ে দেখে জল তো সত্যি সত্যি মিষ্টি হয়ে গেছে। পুকুরের পাড়ে বসে লিখছে, দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না আর হয়। দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না হয়। এবার সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়। হরি বল। সময় দেবে ওই চরণে সব সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর, রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। হা গৌরমা, তুমি কৃপা করো, কৃপা 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 করো, এই জগজনে কৃপা করো। বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে। হরি